গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সকলকে অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা। মেয়েকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি। এখন মিস্টার রয় ওকে স্কুলে নিয়ে যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত এত কাজের চাপ থাকে যে ঠিকঠাক মতো ব্লগগুলো করতে পারি না। সাংসারিক কাজ, প্রফেশনালের চাপ। আমার প্রফেশনালটাও ভীষণ চাপের। প্রচণ্ড কাজের চাপ থাকে, তাই ব্লগগুলো ঠিকঠাক মতো করতেই পারি না। সকাল 10টায় বের হয়ে 5টা থেকে 6টার দিকে বাড়ি ফিরি। তারপর খানিকক্ষণ মেয়েকে টাইম দিতে হয়। এরপর এক একদিন সিনিয়রের চেম্বারে যাই, আবার কোনো দিন নিজেকেও স্টাডি করতে হয়, তাই চেম্বারে বসতে হয়। তাই যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করি। সত্যি কথা বলতে কি, ব্যস্ত থাকতে আমি ভীষণ ভালোবাসি, তাই নিজেকে সব সময় কাজের মধ্যে ব্যস্ত রাখি। আর এই ব্যস্ততার মধ্যেই যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যখন কমেন্ট করেন বেশ ভালো লাগে এবং বুঝতেও পারি যে আমার ব্লগগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। আমার ব্লগ যারা দেখেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো কোর্ট থেকে বাড়িতে গিয়ে এরপর একটু বের হলাম মিস্টার রয়ের সঙ্গে। মেয়ের কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো কেনার জন্য। তো রাস্তায় দেখলাম মেলা রয়েছে, তো মেলার ভিতরে আরেকটু ঢুকে পড়লাম। তো ওখানে কয়েকটা জিনিস ছিল, সেগুলো কিনে নিলাম। আর সামনেই রয়েছে মেয়ের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। তো মেয়ে ওখানে ডান্স পার্টিসিপেট করবে, তো সে কারণেই মেয়ের কিছু ড্রেস বানাতে হবে, তো তার কাপড় কেনার জন্য বেরিয়েছি। তো রাস্তায় দেখলাম মেলা রয়েছে, তো মেলাতে ঢুকে পড়লাম। একটু বাইরে বেরিয়েছিলাম মেয়ের নাচের জন্য, এই যে ময়ূরের পাখা লাগবে, তো এগুলো কেনার জন্যই বেরিয়েছিলাম। তো এগুলো কিনে এখন চলে এলাম বাড়িতে। আরেকটা গিফট কিনেছে। একটা জিনিস মেয়ে কয়েকদিন থেকে বায়না করছিল, এটা নাকি মেয়ের লাগবে, তো এটা নিয়েছি। তো আজকের এই ব্লগটাই এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে।